আচ্ছা, আমরা সবসময় একটা বিষয় নিয়ে আলোচনা করি যে কখন আমাদের ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। আরেকটু আগে ইনভেস্টমেন্ট শুরু করলে ভালো হইতো। এইসব বিষয়গুলো নিয়ে। এখন সেদিন আমাদের একটা কমিউনিটি মেম্বার আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে, "ভাই আমি তো আসলে ইনভেস্ট করা শুরু করছি। তো আমার কতদিন ইনভেস্ট করতে হবে? আমি কি আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনভেস্ট করব?" মানে খুবই লেজিট একটা কোয়েশ্চেন, তাই না? এটা কিন্তু আসলে পারসন টু পারসন ভ্যারি করে যে আপনার কতদিন পর্যন্ত আসলে ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ একেকটা মানুষের মান্থলি ফাইন্যান্সিয়াল নিডস একেক রকম। কারো হয়তো ৳২৫,০০০ দিয়ে তার মাসে সবকিছু হয়ে যায়। কারো হয়তো এটার জন্য ৳৫০,০০০ লাগে। আবার কারো ৳১,০০,০০০ টাকাও লাগে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমি ধরে নিলাম যে এই মুহূর্তে আপনার যদি কোনো চাকরি ব্যবসা কিছু না থাকে মাসে ৳৫০,০০০ হলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন। আচ্ছা তাহলে যদি মাসে আপনার ৳৫০,০০০ প্রয়োজন হয় তাহলে বছরে কত লাগতেছে? প্রায় ৳৬,০০,০০০। তার মানে আপনার এতদিন পর্যন্ত ইনভেস্ট করা উচিত যতদিন পর্যন্ত আপনার প্যাসিভ ইনকাম অথবা আপনি ডিভিডেন্ড হিসেবে বছরে ৳৬,০০,০০০ না পান স্টক মার্কেট থেকে অথবা আপনার ইনভেস্টমেন্টগুলোর থেকে। তো কতদিন পর্যন্ত ইনভেস্ট করব এটার আসলে আমরা ওইভাবেই ডিফাইন করতে পারি যে আমাদের যে বেসিক নিড সেটা যাতে একটা বছরে কত টাকা প্রয়োজন সেই টাকাটা যাতে প্যাসিভ ইনকাম হিসেবে আমাদের চলে আসে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না।